খাদ্য দ্রব্যকে পৃথিবীর কোনো দেশেই বিলাসপণ্য হিসেবে মূল্যায়ন করা হয় না, কিন্তু অতি দুঃখের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড তাজা ফলকে কিভাবে বিলাসপণ্য হিসেবে মূল্যায়ন করে শুল্ক আরোপ করে। তারা ব্যবসায়ী, ভোক্তা ও সাধারণ জনগণের বোধগম্য নয়। ফলমূল অন্যান্য খাবারের ন্যায় পুষ্টিকর ও সুস্বাদু খাদ্য হিসেবে বিবেচিত। আমদানিকৃত তাজা ফল যেমন আপেল, আঙ্গুর, কমলা, নাশপাতি, মালটা ও অন্যান্য ফল শিশু ও রোগীদের প্রতি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর খাদ্য হিসেবে বিবেচিত। বিশ্বে স্বাস্থ্যসঙ্গত মতে প্রতিটি মানুষের প্রতিদিন 100 থেকে 150 গ্রাম ফল খাওয়া প্রয়োজন। আমাদের দেশের চাহিদার তুলনায় 35 থেকে 40% উৎপাদিত হয়। বাকি 60 থেকে 65% তাজা ফল আমাদের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। আজ আমরা এখানে মানববন্ধন করছি। এই মানববন্ধন শুধু দিনাজপুরে নয়, সারা বাংলাদেশে একই যোগে 64টি জেলায় পালন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আমাদের এইগুলো আন্দোলন ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ চলছে। বাংলাদেশ ফ্রেশ ফুডস এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবির জন্য দিনাজপুর ফল ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি আমরা একত্রিত হয়েছি। এই যে ফল বিলাসিতার কথা বলা হয়েছে, ফল কোনো বিলাসিতা নয়। ডাক্তার বলে ফল খেতে। প্রতিটি ব্যক্তির 100 গ্রাম থেকে 150 গ্রাম প্রতিদিন ফল খাওয়ার প্রয়োজন, যেটা পুষ্টির দরকার। এই ফলের উপরে যে শুল্কটা সরকার অতিরিক্ত বেরিয়ে দিয়েছে, এই 2024-25-এ দুইবার শুল্ক বাড়িয়েছে। এই দুইবার শুল্ক বাড়াতে যে প্রভাব পড়েছে, সাধারণ ভোক্তা কেউ ফল ক্রয় করতে পারছেন না। সামনে রমজান মাস, তারা ভোক্তারা ক্রয় করতে পারছেন না এই অতিরিক্ত শুল্কর কারণে। বর্তমান $1 মূল্য 126 টাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। $1 মূল্য যদি 126 টাকা হয়, বাংলাদেশ সরকারকে যদি 136 টাকা 20 পয়সা ট্যাক্স দেওয়া হয়, তাহলে সেই কেরিং সহ কতদূর পড়তেছে? আমাদের দাবি হচ্ছে যে ফলকে বিলাসিতা বলা হয়েছে, ফল বিলাসিতা থেকে বাদ দিয়ে নিত্য প্রয়োজনীয় হিসাবে গণনা করা হোক। খুব সীমিত তহবিল, খুবই সীমিত। এই সীমিত তহবিল দিয়ে যে ব্যবসা বাণিজ্য চালিয়ে তাদের জীবিকা নির্বাচন করে আসতেছে, তার উপর যদি সরকার এই ধরনের ভ্যাট কর যদি আরোপ করে, তাহলে আমার এই ছোট ব্যবসায়ীরা কোথায় যাবে? আপনারা দেখতেছেন এই যে রাস্তার উপরে, ফুটপাতের উপরে তারা ব্যবসা করতেছে। এই ফুটপাতে ব্যবসা করার পরে যদি তাদের উপর আরো এই ধরনের ট্যাক্স যদি আরোপ করা হয়, তাহলে তাদের অবস্থাটা কি হবে? একটা ফল ব্যবসায়ী সরকার ইম্পোর্টের ওই অনুমোদন দিয়েছে, অনুমোদন দিয়ে আছে, সেটা একটা মানে সমপর্যায়ে ট্যাক্স ভ্যাট যেটাই বলেন না কেন, এরপর ট্যাক্স শুধু না, আবার ভ্যাটও আছে। আপনার জানেন ভ্যাট শুধু এই ফল না, ফল ব্যবসায়ী না, এই ভ্যাট ক্ষুদ্র যত দোকানদার আছে, একটা দোকানে যদি 2-3 দিন বনই না হয়, তারপরও ভ্যাট দিতে হবে। ভ্যাট আলাদা মনে করে ব্যবসা করলেই লাভ হবে। আর বাবা, ব্যবসা করলেই যদি লাভ হতো তাহলে তো সবাই ব্যবসা করতো, কেউ আর অন্য কোনো প্রজেক্টে যাইতো না। আপনারা দেখেন এই যে ফল ব্যবসায়ী যারা আছেন, ফল যেগুলো ঢাকা থেকে অনেক বড় বড় ইম্পোর্টার আছে, তারা নিয়ে আসে। আমাদের এখানে 2জন ইম্পোর্টার আছেন। এই ফলগুলো কিনে 10 কার্টুন, 20 কার্টুন, 50 কার্টুন ফল তারা কিনে ব্যবসা করতেছে। এই ফল প্রথমে তারা হয়তো 100 টাকা 50 টাকা লাভ করে, 1 কেজিতে লাভ করে বিক্রি করতেছে। কিন্তু যখন এর অর্ধেকে চলে যায়, বিক্রি যখন 50% চলে আসে, তখন দেখা যায় কিছু ফল পচে গেছে, নষ্ট হয়ে গেছে। তখন সেটার রেটটা কি, এটা কোথায় ঢুকাবে? এই ব্যবসায়ীরা কোথায় করবে? তখন দেখা যায় যে তার যদি কেনা 100 টাকা হয়, তাহলে 50% বিক্রি করার পরে সেই ফলের কেজি আসতেছে আরো 200 টাকা, মানে ডবল হয়ে গেল। এরপরে 3rd 4th পর্যায়ে যখন দেখবেন যে কিছু ফল আছে একদম এটা পচনশীল জিনিস, এটা পচনশীল জিনিস, এটা চাল না যে আমি 1 বছর বাঁধাই করে রাখলাম।